আর পৃথিবীতে পাঠানোর পর আমি কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব, কিভাবে ইবাদত করব, কোন ইবাদত করলে আমার রব খুশি হয়ে যাবেন, আমার মালিক খুশি হয়ে যাবেন, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন। কেননা বান্দা ভুল করতে পারে কিনা ভাই? বান্দা ভুল করতে পারে, একথা বলতে পারে যে আমাকে এখানে বিশেষভাবে দিক নির্দেশনা দেওয়া হয়নি, পৃথিবীর সমস্ত আমলের মতো মনে হয় এটাও একটা আমল, সব কিছুর মতো মনে হয় এটাও একটি সহজ কাজ। কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মাঝে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা তাদের সাথে শব্দটিও করো না, শব্দটি করা যাবে না, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভালো আচরণ করতে হবে। যদি এই ভালো আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভাষায় ঘোষণা করে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভাষায় ঘোষণা করে এই জাতিকে জানিয়ে দিলেন যে তোমাদের মায়ের পদতলে তোমাদের বেহেশত, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। এ সন্তান, তুমি হতে পারো ডাক্তার, তুমি হতে পারো ইঞ্জিনিয়ার, তুমি হতে পারো পৃথিবীর সমস্ত শিক্ষায় শিক্ষিত, কিন্তু খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে বুঝে রাখো, যদি তুমি তোমার মায়ের খেদমত না করো, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে তোমার পৃথিবীতে গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু থাকতে পারে, সব কিছু থাকার পরেও তোমার মায়ের মনে কষ্ট থাকার কারণে তুমি জান্নাতে থাকতে পারবে না। পৃথিবীতে সব কিছু থাকতে পারে, তুমি জান্নাতে থাকতে পারবে না। যদি জান্নাতে থাকতে হয় তাহলে পিতামাতার খেদমত করা দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এজন্য প্রিয় ভাইরা, পিতামাতার খেদমত করতেই হবে। যদি পিতামাতার খেদমত করা যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সম্মানকে বাড়িয়ে দিবে আর জায়গা করে দিবে জান্নাতে। আমরা সকলেই ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি এর নাম শুনেছি। এই ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি এর একটি ঘটনাও আছে। ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি ইচ্ছে করলে সাহাবী হতে পারতেন, কিন্তু তিনি সাহাবী হবেন তিনার মাকে দেখার মতো কোনো লোক ছিল না, মায়ের খেদমত করবে এমন কোনো লোক ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি খবর পাঠানো হলো, ওগো আল্লাহর নবী, আমার মা জননী আছে, বৃদ্ধা মা ঘরে আছে, আমি চাইলে সাহাবীর মর্যাদা আপনার কাছে এসে অর্জন করতে পারি, কিন্তু আমি যদি আপনার কাছে এসে সাহাবীর মর্যাদা অর্জন করতে যাই তাহলে আমার বৃদ্ধা মাকে দেখার মতো কেউ নাই। এমত অবস্থায় আমি কি করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহিকে মায়ের খেদমত করার নির্দেশ দান করে দিলেন। এবার ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে থাকলেন। ইতিমধ্যে পৃথিবীর বুক থেকে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন।
সাহাবী হতে পারলেন না, বিদায় নিয়ে চলে গেলেন। এই বিদায় নিয়ে যাওয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে গেলেন, ও আমার, ইয়ামান থেকে এমন একজন ব্যক্তি তোমাদের মাঝে আসবে যার নাম হলো ওয়াইস। এই ওয়াইস যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে আমার আল্লাহ ওয়াইসের কোনো দোয়াকে ফেরত দেন না। ওয়াইসের সকল দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য ওমর, তুমি ওয়াইসকে খুঁজবে, ওয়াইসের সাথে সাক্ষাৎ করবে, যদি পারো ওয়াইসের কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর যদি সে তোমার জন্য দোয়া করে তাহলে তোমার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতে লাগলেন। যখনই দেখা যায় ইয়ামান থেকে কোনো কাফেলা মদিনায় প্রবেশ করে, যখন কোনো কাফেলা আসতে থাকে তখন ওয়াইসকে খোঁজার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার কাছে যেয়ে বলে, ও কাফেলার সদস্যরা, তোমাদের মাঝে কি ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে? এভাবে করে খুঁজতে খুঁজতে দীর্ঘ 9 বছর কেটে গেল। 9 বছর কেটে যাওয়ার পর এবার মক্কার মাঝে যখন ওয়াইস হজ করার জন্য আসছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পর এবার ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওয়াইস, আমি তোমাকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজতেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথা বলে গিয়েছেন যে যদি পারো ওয়াইসের কাছ থেকে দোয়া চেয়ে নিও। ভাই ওয়াইস, তুমি আমার জন্য দোয়া করো। তো ওয়াইসের কাছে দোয়া চাওয়া হলো। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, আর ওই দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে বুঝার বিষয়টা হলো যে একজন সাহাবী হওয়ার পরও মায়ের খেদমত করার মাধ্যমে সাহাবী নন এমন ব্যক্তির মর্যাদা এত উঁচুতে পৌঁছে গিয়েছে যে সাহাবী সেখানে এসে দোয়া চেয়েছে যে ভাই ওয়াইস, তুমি আমার জন্য দোয়া করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ অনুসারে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে মা আর বাবা ফেলে দেওয়ার জিনিস নয়। ফেলে দেওয়া যায় না। পৃথিবীর টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সব ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কিন্তু পিতা মাতাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। কেননা পিতা মাতার পদতলেই হচ্ছে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।